আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন আপনাদের প্রত্যেককে মোবারকবাদ। যারা নতুন ভিডিওটি প্লে করলেন, আপনারা যদি কিছু সময় আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ আপনাদের মনের চাহিদা বা আপনাদের মনের যে খোরাক সেটা পেয়ে যাবেন। প্রত্যেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমরা যেই মহামনীষীদের জীবনী আলোচনা করে থাকি তাদের জীবনীগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। পাশাপাশি আমাদের চ্যানেলে পর্যাপ্ত পরিমাণ স্বপ্নের ব্যাখ্যা রয়েছে, সেগুলোও জানতে পারেন। প্রিয় বন্ধুরা, আজকে যেই মহামনীষীকে নিয়ে কথা বলবো তার ব্যাপারে আপনারা সকলেই সচেতন। আমরা যে চারজন ইমামকে ফলো করে থাকি, অর্থাৎ ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, এই তাদের মধ্য থেকে অন্যতম একজন হজরত ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি। মৃত্যু 204 হিজরি, 820 খ্রিস্টাব্দ। যদি তিনি বিশেষ করে হাদিস চর্চায় লিপ্ত থাকতেন তাহলে আর কোনো ফকিহের প্রয়োজন হতো না। জ্ঞান মানব মূল্যায়নের মাপকাঠি, তবে ইমাম শাফিঈকে যদি মূল্যায়ন করা হয় তাহলে তিনি বিচার বুদ্ধি দিয়ে সকলকে ছাড়িয়ে যাবেন। স্বপ্নযুগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র লালা ইমাম সাহেবের মুখে পুরে দিয়েছেন এবং ভবিষ্যতে তিনি যে মাপের দিকপাল হবেন সে পরিণামই দিয়েছেন। দেহ গঠন ও চারিত্রিক গুণ বৈশিষ্ট্যে তিনি ছিলেন পূর্ণাঙ্গ। তার সুকোমল আকাঙ্ক্ষাগুলো গভীরভাবে স্পর্শ করেছিল জুহুদ ও পরহেজগারির সুগন্ধি ফুলকে। তার পূর্ণ নাম হলো হজরত মোহাম্মদ ইবনে ইদ্রিস ইবনে আব্বাস ইবনে আস-সায়েব ইবনে হাসেম ইবনে মুত্তালিব ইবনে আব্দে মানাফ আল কুরাশি। তার বংশ পরম্পরা গিয়ে মিলিত হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। নিজ যুগের অনন্য আলেম ও ফকিহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিস প্রচার প্রসারে ছিলেন একজন নিবেদিত প্রাণ সৈনিক। চার ইমামের অন্যতম একজন, তার নামেই নামকরণ করা হয়েছে শাফিঈ মাযহাবের। তিনি জন্মগ্রহণ করেন ফিলিস্তিনের গাজা শহরে। যেদিন ইন্তেকাল করেছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ 150 হিজরিতে। মায়ের কোলে লালিত পালিত হয়েছেন, তখন তিনি এতিম। তারপর মদিনায় আসেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তাকে খুব ভালোবাসতেন। মদিনায় অবস্থানকালে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির উপস্থিতিতে ফতোয়া প্রদান করেন। তখন বয়স ছিল মাত্র 20। তিনি হাদিসের বিখ্যাত গ্রন্থ মুয়াত্তা মুখস্থ করেন। ইরাক ভ্রমণ করেন। তার শিষ্যত্ব গ্রহণ করেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। তিনি একাধারে বাগ্মী, কবি, ভাষাবিদ ছিলেন। অসামান্য মেধা ও প্রতিভার অধিকারী ছিলেন। হাজারো মানুষের বিপক্ষে তর্কে লিপ্ত হলেও বিজয় লাভ করতেন অনায়াসে। এক ব্যক্তি এসে উপদেশ চাইল। তিনি বললেন, জুহুদ ও নির্মোহতা আঁকড়ে ধরো। ইসহাক ইবনে রাহওয়াই বলেন, আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমি মক্কায় ছিলাম। একবার তিনি আমাকে বললেন, চলো আমি তোমাকে এমন একজন মানুষকে দেখাবো যার মতো মানুষ তুমি আর কখনো দেখোনি। এ কথা বলে তিনি আমাকে নিয়ে গেলেন ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহিকে দেখালেন। খলিফা মামুনুর রশিদ বলেন, শাফিঈ রহমতুল্লাহ আলাইহিকে সর্ববিষয়ে পরীক্ষা করেছি আর বিস্ময়করভাবে সর্ববিষয়ে কামেল পেয়েছি। 2 হাত খুলে দান করতেন, কল্যাণ সংগ্রহ করে নিতেন। তার দানশীলতা ছিল বৃষ্টিপূর্ব সুশীতল বায়ুর মতো। তার সৌরভ দরিদ্র ও অভাবীদের মাঝে ছড়িয়ে পড়ত। একবার ইয়ামান থেকে মক্কায় এলেন, তার সঙ্গে ছিল 20,000 দিনার। শহরে প্রবেশের পূর্বে বাইরে এক জায়গায় তাঁবু গড়লেন, সেখানে সব দিনার বিলিয়ে দিলেন। তার একান্ত শিষ্য ইমাম মুজানি বলেন, শাফিঈ রহমতুল্লাহ আলাইহি এর চেয়ে দানশীল দেখিনি। এক ঈদের রজনীতে তার সঙ্গে মসজিদ থেকে বের হলাম। তার ঘরের দরজায় পৌঁছাতেই এক খাদেম একটি পুটলি নিয়ে এলো। বলল, আমার মনিব আপনাকে সালাম জানিয়েছেন আর অনুগ্রহপূর্বক এই পুটলিটি গ্রহণ করতে বলেছেন। তিনি তা গ্রহণ করে যথাস্থানে সংরক্ষণ করলেন। ইতিমধ্যে তার হালকার এক ব্যক্তি এসে বলল, হে আবু আবদুল্লাহ, কিছুক্ষণ হলো আমার স্ত্রী সন্তান প্রসব করেছে। আমার কাছে কানা করিও নেই। তিনি লোকটিকে সেই পুটলিটি দান করে দিলেন। ঈদের রাতে নিজে রইলেন শূন্য হস্ত। একবার খলিফা হারুনুর রশিদ তাকে 1000 দিনার হাদিয়া দিলেন এবং খাদেমকে নির্দেশ দিলেন, হজরতের সঙ্গে লেগে থাকো। লক্ষ্য রেখেও তিনি এগুলো কি করেন। দরবার থেকে বেরিয়েই ইমাম মুষ্টি ভরে বিলাতে থাকেন। বাড়ি পর্যন্ত পৌঁছতে পৌঁছতে অবশিষ্ট থাকে 1 মুষ্টি। সেটা তার খাদেমকে দিয়ে বললেন, ধরো, প্রয়োজনে খরচ করো। খলিফার খাদেম ফিরে এসে সব বর্ণনা করল। বর্ণনা শুনে খলিফা মন্তব্য করলেন, এ কারণেই তার অন্তর ভাবনামুক্ত আর তিনি জ্ঞানে গুণে সর্ববিষয়ে যোগ্য ও উপযুক্ত। একবার পথে তার হাত থেকে সাওয়ারিকে হাঁকানোর দণ্ডটি পড়ে গেল। খাদেম লাফিয়ে পড়ে দণ্ডটি হাতে তুলে দিল। সন্তুষ্ট হয়ে তিনি তাকে 7 দিনার উপহার দিলেন। কঠোর
কৃচ্ছতা দিয়ে উদরের লালসাকে সংযত করেছেন। অনেক হিসাব নিকাশের পর একটি লুকমা তার মুখে উঠত। একবার সহচরদের কাছে নিজের খাদ্যাভ্যাসের কথা বর্ণনা করতে গিয়ে বলেন, দীর্ঘ 16 বছরে মাত্র একবার পেট পুরে খাওয়ার সুযোগ হয়েছিল, তাও গলায় হাত ঢুকিয়ে বমি করে ফেলি। কারণ পেট পুরে খেলে দেহ ভারী হয়ে যায়, হৃদয় কঠিন হয়ে যায়, ধীশক্তির প্রখরতা ক্ষয় হয়ে যায়, বেশি ঘুম আসে, ইবাদতে শরীর দুর্বল হয়ে পড়ে। ইবাদত বন্দেগী এবং বিদ্যা বুদ্ধির বিরাট এক অংশ তার ভাগ্যে জুটেছিল। প্রতি রমজানে তিনি 60 বার কোরআন খতম করতেন, অর্থাৎ 50-60, আমরা যে 60 গুণে থাকি, 60 বার কোরআন তেলাওয়াত করতেন বা কোরআন খতম করতেন। আর প্রতিটিই হতো নামাজের মধ্যে। বর্ণিত আছে তিনি রাত 3 ভাগে ভাগ করতেন। এক ভাগ লেখালেখি ও রচনার কাজে ব্যয় করতেন, দ্বিতীয় ভাগ নামাজে কাটাতেন, তৃতীয় ভাগ ঘুমাতেন। হুসাইন কারাবিশি রহমতুল্লাহ আলাইহ বলেন, একবার ইমাম সাহেবের সঙ্গে রাত্রি যাপনের সুযোগ হয়। তখন দেখলাম তিনি রাতের 1/3 নামাজে কাটান। তাতে 50 আয়াতের বেশি তেলাওয়াত করতেন না, বেশি হলে 100 আয়াত তেলাওয়াত করতেন। দয়া ও রহমতের আয়াত এলে আল্লাহ তাআলার কাছে অনুগ্রহ চাইতেন। ভয় ও আশার নাম হলো ঈমান। হাদিসের এ বাণী যেন তার মাঝে মূর্ত ও প্রতিফলিত হয়েছিল। আবদুল্লাহ ইবনে আব্দুল হাকাম ইমাম সাহেবের নিকট এসে বললেন, তাকে লক্ষ্য করে নসিহত স্বরূপ বললেন, মিশরের অবস্থান করতে হলে 1 বছরের খাদ্য এবং মান সম্মানের জন্য চাই আমির উমারার সংস্রব। জবাবে ইমাম সাহেব বললেন, হে আবু মুহাম্মদ, যার তাকওয়া নেই তার কোনো মান সম্মান নেই। গাজায় আমার জন্ম, হেজাজে প্রতিপালিত হয়েছি। কখনো আমাদের ঘরে পূর্ণ 1 দিনের খাবার থাকতো না, অথচ কখনো আমাদের ক্ষুধার্ত অবস্থায় রাত কাটাতে হয়নি। ইমাম সাহেব রহমতুল্লাহ আলাই মিশরে পেটের পীড়ায় আক্রান্ত হন। তারপরে দারবে নাখলে ইন্তেকাল করেন। তার প্রিয় শিষ্য ইমাম মুজানি তাকে গোসল দেন। 204 হিজরিতে জুহরা গোত্রের কবরস্থানে তাকে সমাহিত করা হয়। তার মৃত্যু সংবাদ শুনে ইবনে ওয়াইনা রহমতুল্লাহ আলাই বলেন, সময়ের শ্রেষ্ঠ মানুষটি ইন্তেকাল করেছেন। প্রিয় বন্ধুরা, ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি এর জীবন কর্ম নিয়ে আমরা অল্প সময়ের মধ্যে কিছু আলোচনা করার চেষ্টা করলাম। এ মানুষের জীবনী থেকে যদি আমরা কিছু হলেও সংগ্রহ করতে পারি, আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভিডিওর মধ্য থেকে আমরা ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি এর ব্যাপারে যে আলোচনা করলাম, এখান থেকে যাকে যেটা খুশি সেটা গ্রহণ করে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দ্বীন ও ইসলামের সাথে অটল অবিচল থাকার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।